আমলাতন্ত্র দেখান। এমনকি অন্তর্বর্তী সরকার 3 মাস পরে আজকে যে আমাদের শহীদদের তালিকা, শহীদদের পরিবারের দায়িত্ব ঠিকমতো নিতে পারেন নাই, আহতরা যে ঠিকমতো চিকিৎসার অভাবে চিকিৎসা পাচ্ছে না, তাদেরকে আজকে বিক্ষোভে আন্দোলনে নামতে হচ্ছে। এর চাইতে বিব্রতকর অবস্থা কি হতে পারে এই সরকারের জন্য? যে আন্দোলনের উপর দাঁড়িয়ে, যে রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠিত হয়েছে, তারা এখন আমলাতন্ত্র দেখান, লোকবলের অভাব, টাকার অভাব, এগুলো কোনো কিছু আমরা শুনতে চাই না। 3 মাস পার হয়েছে, আপনাদের জবাবদিহিতা করতে হবে যে কেন আহতরা এখন পর্যন্ত তাদের অভিযোগ আমাদের শুনতে হচ্ছে। আপনাদের অগ্রাধিকার কাজে এই জায়গায় থাকা দরকার ছিল। যারা এই কাজে অবহেলা করছে তাদেরকে কোন শাস্তি দেওয়া হয়েছে সেটা আমাদের জানা দরকার। মানুষের জানমালের নিরাপত্তা এখনো হুমকির মুখে, এই ব্যাপারে আপনাদের ব্যবস্থা নিতে পারতে হবে। দেশে দ্রব্যমূল্য বাড়ছে, সেটা নিয়ন্ত্রণের জন্য উদ্যোগ নিচ্ছেন, কিন্তু আরো কার্যকর করতে হবে। এই প্রশ্নগুলো কিন্তু এখন জবাবদিহিতার আওতায় আনা দরকার। আমরা রাজনৈতিক গণতান্ত্রিক উত্তরণ চাই, এবং সেই ক্ষেত্রে আমরা বারবার বলেছি যে বাংলাদেশের নতুন বন্দোবস্তে আমাদের সম্পূর্ণ সহযোগিতা আছে, নতুন বন্দোবস্ত তৈরিতে। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে, শ্রেণী পেশার অংশীজনের সাথে আপনাদের নিবিড় আলোচনা দরকার। আলোচনা ছাড়া আপনারা আপনাদের যে সমর্থন ভিত্তি, তার সাথে যদি নিবিড় যোগাযোগের বিচ্ছিন্নতা ঘটান, তাহলে এই সরকার নানা ধরনের বিপদের মধ্যে পড়বে, সংকটের মধ্যে পড়বে। কাজেই বারবার আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাইছি, নির্দেশ মানে যাকে বলে কোন পথে এই ঘটনাটা ঘটতে পারে, সেই পথের দিশা আমাদের রাজনৈতিক দলগুলোর দিক থেকে উত্থাপিত হয়েছে। আপনারা সেটা যদি ঠিকমতো কাজে না লাগান, তাহলে আমরা সকলে মিলেই কিন্তু একটা সংকটের মধ্যে পড়তে পারি। এই ঝুঁকি, এই সংকটে পড়া, এটা আমরা অ্যাফোর্ড করতে পারি না। আমাদের এই রাষ্ট্র নির্মাণের লড়াইয়ে আমাদেরকে জয়ী হতেই হবে। এটা আমাদের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের জন্য অস্তিত্বের প্রশ্ন।